নিয়ে পরে আমরা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কী করবো, একটু ভুনা ভুনা টাইপ করবো। বেগুনটা ভাজি হয়ে নি, আমরা এ ফাঁকে অন্য একটা কাজ করে আছি। ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনটি কত সুন্দর লাগছে। হচ্ছে বেগুন ভুনা ভুনা করবে আজকে একটু, আর সাথে আছে গরুর মাংস, মাছ, মুরগি, সব কিছু রান্না করে ফ্রিজে ছেড়ে হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। এগুলো দেখুন, দেখুন এগুলো গাইস দেখুন, এটা প্রায় বেগুনটা ভাজি হয়ে এসেছে। তখন আমরা একটু লাড়াচাড়া দিয়ে নেব। এক হাতে ভিডিও আর এক হাতে রান্না এটা করার সময় গাইস। দেখুন বেগুনটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে বেগুনটা হয়ে যাবে। দেখুন এখানে আরেকটা তরকারি দিচ্ছি। এখানে আছে পটল, গাজর, আলুটা দিয়ে একটা ঝোল ঝোল তরকারি হচ্ছে গাইস দেখুন। আর এই জায়গাটা হচ্ছে বেগুন ভাজি। রোদে থাকুক, পরে গল্প ছিল আমি আবার চলে আসবো, আপনাদেরকে খাওয়া রিভিউ করে বলবো এটা কেমন হচ্ছে। বলুন গাইস, গাইস এই তরকারিটাও প্রায় হওয়ার মধ্যে। প্রায় হয়ে যাচ্ছে এই তরকারিটা। সেখানে ভিজানো আসে মুসুর ডাল, সেগুলা দিয়ে হচ্ছে আজকে ডাল করবে। দেখুন আপনার মুসুর ডালটা। আর গাইস এখানে সে বাটা জিরা, ধনা সব বাটার মশলা দেখতে বসে। আচ্ছা, আমরা বেগুনটা রান্না করার জন্য প্রথমে আগে কী করবো, সয়াবিন একটু তেল দিয়ে নিলাম। তারপরে কিছুটা আস্ত জিরা দিই। আচ্ছা, কিছুটা পেঁয়াজ দিলাম আমরা বেগুনটা রান্না করার জন্য। পেঁয়াজটা আমরা নরম করে নিব। পেঁয়াজটাকে আমরা একটু ভাজে নেব, একটু নরম হয়। পেঁয়াজটাকে আমরা একটু কিছুক্ষণ ঢেকে নেব। এখানে পেঁয়াজটা হতে থাকুক, তখন আমরা অন্য মশলা একটু রেডি করে নেব। প্রথমে গাছ এখানে দেওয়া হচ্ছে এক কাপ পানি, না এক কাপ পানি না, একটু পরিমাণ মতো পানি। আর এখানে আছে কি কি মশলা এটার ভিতরে মিক্স করা আছে। এটা হচ্ছে আদা রসুন পেস্ট,
এখানে আদা রসুন পেস্ট গাইস মিক্স করা আছে, দিয়ে দিলাম। এগুলো আমরা পানির মধ্যে দিয়ে দিলাম। পানিতে আমরা গুলে নিব। এখন দিয়ে দিচ্ছি আমরা পরিমাপ মতো লবণ। তারপর লবণ দিলাম। এখন দেবো হচ্ছে আমরা পরিমাণ মতো হলুদ দিলাম। দেবো হচ্ছে আমরা পরিমাণ মতো মরিচ। এগুলো দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেবো আগে। মরিচের গুঁড়ো দিলাম, একটু জিরার গুঁড়ো দিব। গাইস জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতো, এটা আপনারা আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। একটু মশলাটাকে একটু শুধু পানিতে একটু গুলাই নিলাম, যাতে পুড়ে না যায়। মশলা সরাসরি তেলে দিলে মশলাটা একটু পুড়ে যায়। তার সাথে দিয়ে দেবো আমরা এর সাথে দিয়ে দেবো আমরা টমেটো দিলাম। সেটা যেখানে নাড়াচাড়া হোক তবে আমরা অন্য কিছু দেবো। সেটা আমরা রাখলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে দিল। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অনেক মজা হয়। একবার এভাবে করে খেয়ে দেখবেন। একটু কষায় নেব, একটু ঢাকা দিই, ভালোভাবে কষায় নিই। এখানে দেখুন, এখানে হচ্ছে গাজর আলু পটল দিয়ে একটা তরকারি হচ্ছে ঝোল ঝোল করে। কাজের ফাঁকে ফাঁকে একটু কষায় নিয়ে দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো সব কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দেবো বেগুনগুলো। তো ভুলে এবার একটু পানি দিলাম, পানিতে একটু কষায় নেব, নিয়ে তারপর আমরা কি দেবো, বেগুনটাকে দিয়ে দেবো। সেখানে আমাদের কষানো হয়ে গিয়েছে, এখন আমরা বেগুনটা ঢেলে দেবো। ঠিক আছে, এখন আমরা দিয়ে দেবো হচ্ছে বেগুনটা। তেলটা সমুদ্র উপরে উঠে এসেছে, এখন আমরা কী করবো, বেগুনটাকে দিয়ে দেবো। এখন আমাদের বেগুন দেওয়া কমপ্লিট। এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। বেগুনটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেবো গাইস। এটা আপনার বাসায় অবশ্যই একবার করে ট্রাই করবেন, কারণ এটা এত মজা গাইস, আপনারা খেলেই বুঝতে পারবেন। এটা অনেক সিম্পল রেসিপি কিন্তু অনেক মজা গাইস। এটা আপনার বাসায় একবার ট্রাই করে দেখুন। একটু জাস্ট একটু আমরা পানি হালকা একটু পানি দিব। এই যে দেখতে পেলেন কতটুকু পানি দিলাম। আবার একটু আস্তে জাল দিয়ে আর কিছুক্ষণ 5-7 মিনিট জাল দিয়ে 5-7 মিনিট আমরা জাল দিয়ে গাইস এটা তুলে নেব। ঠিক আছে, এখন আমরা আরেকটু পানি দিয়ে দিলাম, যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো গাইস। একটু পরে এই তরকারিটা হয়ে যাবে, 5-7 মিনিট লাগবে, তারপর আপনাদেরকে আমরা খেয়ে বলবো এটা কেমন হয়েছে। এখানে দিয়ে দিলাম আমরা 2-3টা টমেটো, আর দেবো একটু উপরে, আর উপরে আমরা একটু দিয়ে দেবো কাঁচা মরিচ চেরা দিয়ে দিচ্ছি। একটু ফ্লেভারটা ভালো আসার জন্য এবার আমরা একটু কী করবো, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এখানে রান্না হোক, ততক্ষণ আমরা ব্রেক নিচ্ছি। এখন আমরা দেখে নিই। এই যে দেখুন, তবে সেখানে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে।
এই যে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। সো গাইস এখানে আমাদের রান্না শেষ। হ্যাঁ, সো এখানে ব্লগটা আমরা শেষ করছি।